সীতাকুণ্ড ওয়াটারফল। আসার রাস্তাটা খুবই ভয়ানক, মানে অর্পিতা তো আসতেই পারলো না। এই যে এরকম আছে কটেজগুলো, এক একটা। আমাদের ওই পাশের কটেজটা নো নেটওয়ার্ক জোন, কারণ হচ্ছে চোখ ভালো থাকে আর মনও ভালো থাকে। এই রিসর্টেও যদি দুটোটা দিন কাটান, কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। এখানে এত নেচার, আর সব থেকে ভালো হচ্ছে নো নেটওয়ার্ক জোন। হ্যাঁ, এটা অনেকের জন্য ভালো, আবার অনেকের জন্য খারাপ। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি শিমলিপালে, শিমলিপাল ইকো কটেজে। আমরা কলকাতা থেকে শিমলিপাল এসেছি আজকে সকালে 5-5.5 ঘন্টা ড্রাইভ করে, আর আমরা স্টে নিয়েছি শিমলিপালের ইকো কটেজে। তো চলো তোমাদের একবার ইকো কটেজের রুম ট্যুর দিয়ে দিই, তার সাথে সাথে ইকো কটেজটারও পুরো একটা ট্যুর দিয়ে দিই। প্রচণ্ড সুন্দর জায়গা, একদম নেচারে ঘেরা, আর শিমলিপাল মানেই নেচার, আর কি বলবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। এই হলো শিমলিপাল ইকো কটেজ। এইটা হচ্ছে এন্ট্রান্স, এই পাশ দিয়ে আসলাম। এখানে হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট, আর এইখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা রয়েছে। অনেকটা বড় জায়গা, একটু ফ্রেশ হয়ে বিকেলবেলা তোমাদের সব ঘুরে দেখাবো। বাট এইটা দেখো, দুটো রাজহাঁস, খুব সুন্দর। আর আমাদের ওইদিকে হচ্ছে রুম আছে, তো এবার রুমের দিকে যাওয়া যাক, আর তারপর রুম টুরটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চারিদিকটা এরকম সবুজে ঘেরা, সবুজে। এই যে এরকম আছে কটেজগুলো, এক একটা। আমাদের ওই পাশের কটেজটা, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও রয়েছে এখানে। পাখিদের আওয়াজগুলো শোনা যাচ্ছে, পাখি, পোকা, কত রকমের ডাক। তো শিমলিপাল ইকো কটেজের এইটা হচ্ছে আমাদের আজকের স্টে। এটা হচ্ছে কটেজ, এর নাম হচ্ছে জোরান্ডা। প্রথমেই এরকম ঢুকে একটা সুন্দর স্পেস আছে, একটা খাটিয়া আছে, সোহান এখানে শুয়ে আছে। তাই রিল্যাক্স করো তুমি, এখানে একটা টেবিল আছে। আর এই হচ্ছে এখানে আমাদের রুম। এই হচ্ছে পুরো রুমটা। রুমে এসি চলছে, আর এই হচ্ছে রুমের আলোর ব্যবস্থা। প্রথমে ঢুকেই এই পাশে এরকম একটা সেকশন আছে, যার মধ্যে আমরা জামা কাপড় রাখতে পারি, হ্যাঙ্গার দেওয়া আছে। এখানেও একটা টেবিল মতো করা রয়েছে, বেতের আর কি, পাটের মনে হয়, দড়ির। হ্যাঁ, তো বেশ সুন্দর। আর এখানে সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে একটা কিং সাইজ বেড, 3 জনের হয়ে যাবে। আমরা বলেছি আরেকটা পিলো দিতে, আরেকটা পিলোরও ব্যবস্থা হয়ে যাবে। এখানে রয়েছে একটা আরাম কেদারা, অসাধারণ লাগছে। আর এখানে দুটো চেয়ার আছে, মাঝখানে এই একটা টেবিল আছে, টি টেবিল মতো। এখানে রয়েছে হচ্ছে আয়না, সুন্দর। ঘরে দুটো এরকম পেন্টিং রয়েছে, ওরে বাবা, বাঘের। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, একটু মানে গোপরোতে দাগ দাগ আসছে। গিজার আছে, আর এখানে বেসিন, তার সাথে হ্যান্ড ওয়াশ দেওয়া হয়েছে, আর অবশ্যই শাওয়ারও রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট আছে, আর এদিকে হচ্ছে দেওয়া হয়েছে টাওয়েল, আর এখানে শ্যাম্পুও দেওয়া হয়েছে। আর কি চাই, পারফেক্ট। দেখো, ঘর একটা কমফোর্টেবল থাকার মতো হলেই আমাদের জন্য যথেষ্ট। খুব বেশি আমাদের অত ডিমান্ড নেই, কিন্তু যেই পরিবেশে আমরা থাকছি সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর এটা হচ্ছে এই পরিবেশ, একদম নেচারের কাছে থাকা, নো নেটওয়ার্ক জোন, কেউ ফোন করলেও পাবে না। আর সোহান ওই যে অলরেডি দৌড়াচ্ছে। থ্যাংক ইউ।
তো এই যে একটা এক্সট্রা পিলো চলে এসেছে আমাদের। তো এই যে এই রুম যে অর্পিতা দেখালো, এই রুমের হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2600 টাকা পার হেড। এখানে 4 টাইমস খাওয়া দাওয়া নিয়ে, মানে সকালবেলার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর মানে রাত্রেবেলার ডিনার, তো এই নিয়ে পার হেড 2600 টাকা। আর বাচ্চাদের ক্ষেত্রে 800 টাকা করে। আর কীভাবে বুকিং করবেন তার নাম্বার অলরেডি আমরা দিয়ে দিয়েছি, নিচ থেকেও নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে ওয়ান্ডারলাস্টের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ওনারাই সমস্ত ব্যবস্থা করে দেবেন। আর একটা হ্যাঁ, যেটা মেন কারণ, যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন আর নিজেদের গাড়ি নিয়ে ফরেস্ট ঘুরতে চান, এর থেকে তো আর ভালো কিছু হয় না, তাহলে ওয়ান্ডারলস্টই পারমিটের সমস্ত কাগজপত্রের ব্যবস্থা ওনারাই করে দেবেন। আর যাবতীয় যা যা ফর্মালিটি লাগে সমস্ত ওয়ান্ডারলাস্ট করে দেবে, মানে হেডেক ফ্রি ভাবে ঘোরা যাবে। শুধু আপনি ওনাদের হাতে টাকাটা দিয়ে দেবেন। তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি, আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করে কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেটআপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এসো। এখানে এরাও রয়েছে। তো এদিকে যেতে যেতে দেখলাম এদিকে খরগোশ আছে। এ দেখো খরগোশ, এই গাজর খায় না, সেই খরগোশটা। এটা হলো এখানকার ডাইনিং এরিয়া। তো এখানকার খাবার সিস্টেমটা হচ্ছে সকালবেলা পুরি সবজি, ব্রেড টোস্ট, ব্রেড জ্যাম, আপনারা যেরকম রুটি যদি কেউ খেতে চান সেখানে এনাদের যদি বলে দেন আগে থেকে সব ব্যবস্থা করে রাখবে। দুপুরবেলা হচ্ছে এদের ফিশ থালি, আর রাত্রেবেলা হচ্ছে চিকেন থালি, আর ইভিনিংয়ে হচ্ছে টি অথবা কফি উইথ কিছু মানে পকোড়া আছে আর বিস্কিট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে সোহান, মাছ দিয়ে চলো আমরা ভাত খেয়ে নিই, আবার খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে হবে। সীতাকুণ্ডে বেরোবো আর লুলুং রিভার বেডেও যাবো। আর একটা ব্যাপার হচ্ছে এখানে সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে আপনারা শালপাতা পোড়া চিকেন যেটা, ওটাও খেতে পারবে, কিন্তু এটা আগে থেকে বলে রাখতে হয়। এখানে তোমার ওই 250 গ্রাম 250 টাকা, 500 গ্রাম 500 টাকা, এরকম সিস্টেম। আচ্ছা, এই যে খাবার চলে এসেছে। আমাদের খাবার এখানে চলে এসেছে। তো 3 জনেরই সেমই আছে ফিশ থালি। তো দেখিয়ে দিই ফিশ থালিতে কী কী থাকে। এখানে আছে ভাত, তার সাথে বেগুন ভাজা, এখানে ডাল, আর আছে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এটা হচ্ছে বড়ি ভাজা, আর এই হচ্ছে মাছ, আর তার সাথে আছে মিষ্টি দই, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু। তো ওভারঅল খাবারের মেনু তো বেশ ভালো। এবার টেস্ট করে দেখার পালা। কি এটা? মিষ্টি দই তো। লাস্টে খাবে কি খাবো? আজ দাঁড়াও, ডালটা দিয়ে মেখে দিই। শোন, কেমন লাগছে খাবার? ভালো, পুরো ঘরোয়া খাবার না? তোমার কেমন লাগছে গো? হ্যাঁ, খুব ভালো। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। ডাল, তারপরে এখানে পোস্ত, সবই খুব সুন্দর। এখানে পোস্ত, ডাল, আর এটা বড়ি ভাজা। হ্যাঁ, আবার যতটা চাইবে ততটাই দেবে। আমার বেশি মাছ ভালো লাগলো। মাছ ভালো লাগলো?
মাছটাও ফ্রেশ। মাছটাও বেশ ভালো। আমি মাছ খাচ্ছি, মাছের ঝোলটা এত সুন্দর করেছে, খুব ভালো খাওয়া দাওয়া। বাহ, সোহান কত পরিষ্কার করে খেয়েছে, গুড বয়। আসলে খাবারটাও ভালো লেগেছে, হালকা, বেশি স্পাইসি না, একদমই না। বাচ্চাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। একদম। তুমি ফার্স্ট, আমাদের থেকে ফার্স্ট হয়ে গেলে। আবার শেষ পাতে আবার আম, মানে এখানেই ওইদিকে একটা গাছ আছে, সেই গাছের আম পেড়ে আমাদেরকে কেটে দেওয়া হলো। আমাদেরকে না, মানে সব গেস্টদের। হ্যাঁ, এইখানকার গাছের আম। হ্যালো, দারুণ দারুণ। এই কি ভালো সোহান। এই যে নিচ্ছে একটা জাম, বাবা পারছে একটা জাম, দেখি কত হাইট উঁচু। ওরে বাবা, ও ও ব্যাস ব্যাস ব্যাস। এই যে এই জাম কটা নিলে? এত বড় জাম পারলো। দেখি এইখানেও আরো গাছ আছে, এদিকে আছে। কে ঘোরানোর মেন একটা আমাদের উদ্দেশ্য, ও যাতে নেচারের মধ্যে খেলে কুদে যেন বড় হয়, আর সেই চেষ্টাটাই আমরা অ্যাজ এ প্যারেন্ট চেষ্টা করি। আচ্ছা, এই গাছ থেকে জামটা পাড়ার চেষ্টা করো। পারো 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 পারো, গাছের পাতাটা ধরো, আর লাফাও লাফাও, লাফাতে হবে। হ্যাঁ, পারো পারো, ভালো করে পারো, পারতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডটা রেডটা, হ্যাঁ হ্যাঁ রেডটা। তুমি তো কাঁচাটা পেরে ফেললে, দেখি রেডটা পেরেছো? হ্যাঁ, রেডটা পেরেছো। চলো এবারে আমাদের ইকো কটেজে চলো। এই শিমলিপাল ইকো কটেজে এবার আমরা ঢুকবো। কি একটা হেভি জিনিস দেখলাম, এই দেখো, পুরো লাইন লাইন দিয়ে সব যাচ্ছে। এটা কি? এটা জানো এর নাম কি? এটাকে আমরা বাংলায় কেন্ন বলি। হ্যাঁ, লাইন দিয়ে পুরো কেন্ন। এই দেখো, হাজার পুরো আর্টের সব এসে এলো। এই দেখ সোলার প্যানেল। বাবা বললো হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সোলার প্যানেলও আছে। হ্যাঁ, এখান থেকেই একবার এই রিসর্টের একটা ড্রোন ভিউ দেখে নেওয়া যাক। ওই দেখো, ডাক পড়ে গেছে।
তো এখন বিকেল 4টে বাজে আর আমরা বেরোচ্ছি। এখানে কাছাকাছি যে দুটো সাইট সিন রয়েছে, লুলুং নদীর ধারে আর হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল, তো সেই দুটো জায়গায় যাব। তো গাড়ি নিয়েই যাব, বেশি নাই, 4-5 কিলোমিটারের মধ্যেই। পিছনে ওই ডাক্স আছে, ডাক্স। ওই সীতাকুণ্ড ওয়াটারফলে যাওয়ার জন্য আমরা আবার ওই পিথাবাটা গেটের থেকে বাইরের দিকে বেরোবো, বেরিয়ে তারপরে ডান দিকে যেতে হবে না, 2.5 কিলোমিটার। হ্যাঁ, এই রিসর্ট থেকে 2.5 কিলোমিটার। আচ্ছা, রিসর্ট থেকে 2.5 কিলোমিটার। সামনেই পিথাবাটা গেট দেখা যাচ্ছে। হ্যাঁ, রাস্তা ভেতরের খুবই খারাপ। হ্যাঁ, সেই তো অফরোডিং রাস্তা। এই सीताकुंड वाटरफॉल कितना दूर है? 2 किलोमीटर। जाके डाइने जाना पड़ेगा क्या? एक ही बोर्ड लिखा है। এই যে সীতাকুণ্ড। কত? 100 টাকা খুচরো দাও। 30 টাকা এখানে পার্কিং নেওয়া হয়। পার্কিং কোথায়? চলো এবার তাহলে ওয়াটারফলের দিকে যাওয়া যাক। এখানে তো এই যে অনেক বড় পার্কিং আছে, আমাদের গাড়ি এখানটায় দাঁড়ালো। আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ। এখানে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। 100 মিটার বললো হেঁটে যেতে হবে এখান থেকে। আর এখানে পার্কিং 30 টাকা নিল। হ্যাঁ, আসার রাস্তাটাই দারুণ, দুর্দান্ত রাস্তা। আর এখানে অতিরিক্ত বর্ষা হলে এতটা জল, এই পাশে জল চলে আসে আর কি, তবে জলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। পাথরগুলো আবার বেশ শার্প। কোনো তাড়াহুড়া করবি না, একদম দেখে নিবি। এও এক আলাদা রকম অনুভূতি। ওই দেখো, আস্তে আস্তে চলো। বেশ টাফ রাস্তা বাবা। এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল। ওখান থেকে পড়ছে জলটা। দেখতেই পাচ্ছেন সীতাকুণ্ড ওয়াটারফল। আসার রাস্তাটা খুবই ভয়ানক, মানে অর্পিতা তো আসতেই পারলো না এরকম সম্পূর্ণ রাস্তাটা। তো আমিও খুব সাবধানে এসেছি, আর আস্তে আস্তে যাব, পা পিছল খেয়ে গেলেই হয়ে গেল একেবারে। খুব সাবধানে যেতে হবে। সোহান, সোহান কি করছিস? সীতাকুণ্ড ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা এখন চলেছি লুলুং সানসেট পয়েন্টে যাচ্ছি। ওটা হচ্ছে লুলুং নদীর থেকে আর কি সানসেটটা দেখা যায়। তো সেই দিকে এবার আমরা এগোচ্ছি। আবার ওই পিথাবাটা গেট হয়ে আমাদের ওই ইকো কটেজের পাশ দিয়ে যেতে হবে। কত কিলোমিটার? 7?
4 কিলোমিটার। ও 4 কিলোমিটার। দুটোরই মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এইটা তো সীতাকুণ্ড ওয়াটারফলটা তো আমাদের এই রিসর্ট থেকে মাত্র 2 কিলোমিটার। হ্যাঁ। আর লুলুং যেটা রিভার বেড বললাম ওইটা 4 কিলোমিটার। আর ওইটা সানসেটের টাইমে গেলে আরো ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ। তো অলরেডি এই তো সানসেট হচ্ছে। জোরান্দা এইদিকে যেতে হবে, এই ভেতরে। পুরো ঘন জঙ্গল, দুদিকে ছোট্ট একটা রাস্তা করা, আর সেই রাস্তা ধরে ধরে আমরা সামনে এগোচ্ছি। কোনো নেটওয়ার্ক নেই, কোনো ম্যাপ নেই, কিচ্ছু নেই, রাস্তা যেভাবে গেছে আমরা সেভাবেই যাচ্ছি। আর সম্পূর্ণ অফরোড, মানে এখানে কোনো রাস্তা কিন্তু মানে কাঁচা, সব কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা, হ্যাঁ। মানে এত অ্যাডভেঞ্চারাস এইটা যে কি বলবো। আজকের বিকালবেলাটা জাস্ট ওয়ান্ডারফুল। দারুণ কাটছে। সামনে দেখা যাচ্ছে লুলুং পিকনিক স্পট। ওই আমরা লুলুং একদম রিভার সাইডে চলে এসেছি। এখানে বেশিরভাগ সবাই স্নানই করছে। এইটা হচ্ছে রিভার বেড, খুব সুন্দর। এখান থেকে সানসেট দেখা যায়, কিন্তু এখন তো সান গাছের আড়ালে আটকে গেছে। এই লুলুং যাওয়ার পথে বা লুলুং থেকে ফেরার পথে এরকম একটা ব্রিজ পড়ে। তো এই ব্রিজের এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যাবে। এই যে এই পাশে হচ্ছে সানসেট, এই যে অপূর্ব লাগছে।
5টা বাজে আর ব্যাক টু রিসর্ট। এবার রুমে যাই, কিছুটা ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিই। তো এখানে তো কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতেই পারো। যেমন সন্ধ্যে 7টার পরে এই প্রেমিসেস থেকে বাইরে বেরোনো যাবে না, কারণ যেহেতু এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে রয়েছে। লাউড মিউজিক চলবে না, এরকম অনেক কিছু নিয়ম রয়েছে। সন্ধেবেলা আমাদের রুমে কফি দিয়ে গেলেন ওনারা, কফি আর তার সাথে বিস্কিট, চায়েরও অপশন রয়েছে। আমরা কফি বললাম আর 3 কাপ দিয়ে গেছেন। আমরা এক্সট্রা শালপাতা পোড়া চিকেন খাচ্ছি। হ্যাঁ, সেটা আসছে। 250 টাকা নিয়ে। আরে আমার দোকান থেকে কি কি আছে তোমার দোকানে দেখাও। দোকানে আছে টেবিলের তারপরে বিস্কুট, তারপরে বিস্কিটস, বাবা ওয়ারেস, তারপরে কেক, হ্যাঁ কেকটা দে তো। সাথে জলজিরা, তারপরে আরেকটা বিস্কুট। বিস্কিটই বিস্কিট। হ্যাঁ, বিস্কিট খাও, তুমি বিস্কিট খাও, যে এই বিস্কিটটা খাবে খাও। সন্ধ্যেবেলায় আমরা অর্ডার দিয়েছি শালপাতা মোড়া চিকেন, আমি একটু খেয়েছি, দুর্দান্ত খেতে। এই হচ্ছে টোটালটা, দারুণ লেগেছে, দারুণ টেস্ট। সত্যি দারুণ খেতে। সাথে আবার লেবু দিয়েছে, লেবুটাকে জাস্ট একটুখানি দিয়ে দারুণ লাগে। জাস্ট একটা কথাই বলবো, আমরা ঘুরতে বেরোই কি জন্য, মানে ঘুরতে বেরোই তো নিজেকে শান্ত করার জন্য, ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে বেরোবো বলে, মানে নিয়ে আসবো ঘরে আবার। তো আমরা অরুণাচল গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু বাড়ির 250 কিলোমিটারের মধ্যে এত একটা শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা জায়গা আমরা পাবো আমরাও এক্সপেক্ট করিনি। এত ভালো লাগছে আমাদের। আমরা এখনো পর্যন্ত শিমলিপালকে পুরোপুরি এক্সপ্লোর করতেই পারিনি, কিন্তু এর মধ্যেই ভালোবেসে ফেলেছি জায়গাটা, এত ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে রিসর্টে এসে দাঁড়িয়েছি, মানে আজকে আছি, সেই রিসর্টটাও আমাদের খুবই ভালো লেগেছে। তো আমাদের পক্ষ থেকে ওয়ান্ডারলস্টকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে নিজেদের গাড়ি নিয়ে ফরেস্ট ড্রাইভিং করার, সমস্ত ডিটেলস কিন্তু ব্লগের মাধ্যমে আস্তে আস্তে আপনারা পেতে থাকবেন। তো রাত্রি 9টা বাজে আর আমরা ডিনার করতে চলে এসেছি এখানে, এই যে ডাইনিং রুমটাতে। আর আজকে আমাদের ডিনারে কি কি রয়েছে দেখো। আমাদের ডিনারে আছে ভাত, চিকেন, ডাল, মিষ্টি, আর এখানে আছে আলু কুন্দরি ভাজা। সবারই এই সেম। দারুণ খাওয়া দাওয়া, কিন্তু বললে হবে, মানে খাওয়া দাওয়ার ফ্যান হয়ে যাচ্ছে এখানে। খুব ঘরোয়া, মানে এতটাই মানে ঘরোয়া, বাচ্চা পর্যন্ত খেয়ে নেবে। আর কোনো খাওয়ার পর যে কোনো যে কষ্ট বা কোনো অম্বল গ্যাস সেরকম কিচ্ছু নেই, খুব লাইট খাবার দাবার, আর মশলাপাতিও খুব কম। আমার তো খুব ভালো লাগে এখানে খাওয়া দাওয়া। সোহানেই জাস্ট একটা ঘুম দিয়ে উঠলো, এবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। তো এখন রাত্রি 10:30 বাজে আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ আমরা এখানে হাঁটা চলা করলাম, প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট হলো। তো এখন টাইম হচ্ছে ঘুমিয়ে পড়ার, কারণ কালকে সকালে আমাদের 7:30টার সময় পিথাবাটা গেটের সামনে যেতে হবে, কারণ কালকে আমাদের রয়েছে জঙ্গল সাফারি নিজেদের গাড়ি নিয়ে। তো 8টার পরে গেলে সেখানে আর ঢুকতে পারা যাবে না, তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে পড়বো। কালকের এই সাফারিটা নিয়ে আমরা ভীষণ রকম এক্সাইটেড, জঙ্গলের মধ্যে নিজেদের গাড়ি ড্রাইভ করে আলাদা রকমের একটা অনুভূতি হচ্ছে। আর বাকি এই পরিবেশটা তো বুঝতেই পারছো, এত ঝিঝি পোকার আওয়াজ, এত কিছু। এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এই শিমলিপালের পরের এপিসোড নিয়ে। সো টিল দেন বাই।